জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ। এই মুহূর্তে তার বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আবু সাঈদ হত্যার রায় বাস্তবায়ন নিয়ে তার পরিবারের সদস্যরা এবং সহপাঠীরা কি বলছেন? আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। এর আগে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন এবং তারা সমবেদনা জানিয়েছেন। তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন। কথা বলে যেটি তারা বলেছেন, যেটি যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যার যে রায় বা যে রায় আদালত দিয়েছে, এই রায়টি বাস্তবায়নের জন্য সর্বোত্তক সহযোগিতা যেন করা হয়, সে ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট আহ, তাদের যে মনোভাব সেটি প্রকাশ করেছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিলেন তারাও কিন্তু এই রায় বাস্তবায়নের জন্য কথা বলেছেন। আমরা একটু কথা বলতে চাই। এই মুহূর্তে কিন্তু আমাদের এখানে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী রয়েছেন, তিনি এসেছেন। তার সঙ্গে একটু যুক্ত হবো আসলে তিনি এখানে কেন এসেছেন এবং তার আসলে তার বক্তব্যটি আমরা একটু নেবার চেষ্টা করব। আমরা একটু এখানে যুক্ত করার চেষ্টা করছি। তার কবর জিয়ারত করতে আমি কবর জিয়ারত করেছি, তার স্তম্ভে ফুল দিতে আমি ফুল দিয়েছি এবং তার বাড়িতে দেখে যেতে বলেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন কিনা জানি না যে আবু সাঈদের বাবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বাড়ির জন্য একটা আবেদন করেছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সাহেবের কাছে পাঠিয়েছেন। এটা নিয়ে জেলা প্রশাসক সাহেব কাজ করছেন। আমাকেও তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কিছু করা যায় কিনা। আমি ওনাকে আশ্বস্ত করেছি যে বিষয়টা দেখব। আমরা এই আবু সাঈদের জন্য, আমরা ওয়াসিম আকরামের জন্য এই 16ই জুলাই যেহেতু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। অতএব এই সন্তানদের জন্য, এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসছি এবং আগামীতেও আমরা জাতীয়ভাবে এই দায়িত্ব পালন করব। আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে 13ই এপ্রিল। অনেক আসামি পলাতক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনা সহ কারো কোনো ফাঁসিরও নির্দেশ হয়েছে এবং বেশ কিছু আসামি এখনো পলাতক আছে। এই রায় কার্যকর করা এই সরকারের পক্ষে কতটুকু সময় লাগতে পারে, আদৌ সম্ভব কিনা, পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব কিনা, এ ব্যাপারে আমরা সরকার কি পদক্ষেপ নিয়েছে? দেখুন, এই রায় কার্যকর করা এই সরকারের পক্ষে অবশ্যই সম্ভব। আপনি জানেন যে আদালতের আরো কিছু আছে, যেমন যে আদালত থেকে এই রায়টা হয়েছে তার থেকে উচ্চ আদালত আছে, তারপরে উচ্চ আদালত আছে। আমরা যতটুকু সম্ভব দ্রুততর সময়ের মধ্যে এই আদালতগুলোর কাজ শেষ করব। এদিকে যারা বাইরে, শেখ হাসিনা সহ বাইরে পলাতক আছে, তাদের বাংলাদেশে আনার বিষয়ে বারবার আমরা যে দেশে পলাতক সেই দেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, যোগাযোগ অব্যাহত রাখবো। যারা আসবে না বা আনার কোনো সুযোগ আমরা পাবো না বা সেই সরকারের কোনো সহযোগিতা পাবো না, এদেশে যারা আছে আমরা তাদের অন্তত রায় কার্যকর করবার জন্য সর্বশেষ আদালতের ধাপটি শেষ হলে আমরা দ্রুততার সাথে শেষ করে আমরা কার্যকর করবার চেষ্টা করব। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক, কারণ এই জুলাই চেতনা, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা তৎপর। এই জন্যই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে এই মুহূর্তে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য।